আপনারা শুনছেন মনের গল্পঘর, ধারাবাহিক রোম্যান্টিক গল্প চিঠির ঠিকানায় তুমির আজ পর্ব ৪। চলুন গল্পে ঢুকে পড়ি। হঠাৎ হারিয়ে যাওয়ার কারণ। সারা রাত মেহজাবিনের ঘুম হল না। বারবার সেই লাইনটা চোখে ভাসছিল, আমি ফিরব, তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? কিন্তু কোথায় গেছে আরাফ? কেন গেছে? কবে ফিরবে? এই প্রশ্নগুলো মাথার ভেতর ঘুরতেই থাকল। পরদিন বিকেলে সে আবার ছাদে গেল। অভ্যেসবশত পাশের ছাদের দিকে তাকাল, ফাঁকা। হাওয়াটা আজ কেমন নির্জন লাগছিল। হঠাৎ নিচে গেটের শব্দ। মেহজাবিন দৌড়ে নেমে গেল। ডাকপিয়ন দাঁড়িয়ে, হাতে একটা খাম, লেখা মেহজাবিন আক্তার। ভেতরে চিঠি। কাপা হাতে খুলল। হঠাৎ করে আমাকে গ্রামে যেতে হয়েছে, আম্মু অসুস্থ, খুব তাড়াহুড়ো ছিল, তোমাকে বলার সময় পাইনি। তোমাকে না জানিয়ে চলে আসাটা আমারও খুব খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করো, তোমাকে না বলে থাকাটা আরও কঠিন ছিল। আমি প্রতিদিন তোমার কথা ভাবছি। মেহজাবিনের বুকটা হালকা হজো। অন্তত সে জানল আরাফ ভালো আছে, আর সবচেয়ে বড় কথা, সে মেহজাবিনের কথা ভাবছে। চিঠির শেষে একটা লাইন, আজ ছাদে গিয়েছিলে? মেহজাবিনের ঠুটে মৃদু হাসি। সে মনে মনে বলল, গিয়েছিলাম। সেদিন রাতেই সে উত্তর লিখল, তুমি না থাকলেও আমি ছাদে যাই, কারণ এখন ছাদ মানেই তুমি। পরদিন সেই চিঠি ডাকযোগে পাঠাল। প্রথমবার তারা দূরত্বে থেকেও চিঠির মাধ্যমে কাছাকাছি রইল। দিন যেতে লাগল। প্রতিদিন একটা করে চিঠি আসে। গ্রামের গল্প, ছোটবেলার স্মৃতি, মায়ের অসুস্থতা, আর মাঝে মধ্যে, তোমার ছাদে দাঁড়ানোটা খুব মিস করছি। মেহজাবিনও লিখত, আজ আকাশে মেঘ ছিল, আজ আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তাদের কথাগুলো যেন আকাশ পেরিয়ে একে অপরের কাছে পৌঁছে যেত। ১ সপ্তাহ পর একটা চিঠি এলো, খুব ছোট, আমি কাল ফিরছি। মেহজাবিনের বুক ধক করে উঠল। কাল? এতদিনের অপেক্ষার শেষ কাল? তার মনে অদ্ভুত উত্তেজনা। পরদিন বিকেল, মেহজাবিন ছাদে দাঁড়িয়ে, তার চোখ শুধু পাশের ছাদের দিকে। হঠাৎ দরজা খুলল। আরাফ বেরোল। দুজনের চোখাচোখি। কেউ কিছু বলল না, শুধু দূর থেকে হাসল, কিন্তু সেই হাসির ভেতর ছিল অপেক্ষা, চিন্তা, মায়া আর অদ্ভুত শান্তি। হঠাৎ আরাফ চিৎকার করে বলল, আজ চিঠি নয়, কথা হবে? মেহজাবিন মাথা নাড়ল। তার মনে হচ্ছিল আজ তাদের গল্প নতুন দিকে মোড় নিতে যাচ্ছে। চলবে পর্ব ৫-এ প্রথমবার তারা একসাথে বসে দীর্ঘ কথা বলবে।